মুক্তিযোদ্ধা হিসাবে এখনো থাকতে পারে, তাহলে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল 17 বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না, এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। 1971 সালে যারা যুদ্ধ করেছিল তারা যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে 17 বছর যেই সকল কর্মীরা আন্দোলন লড়াই করেছিল তারাও তো মুক্তিযোদ্ধা। দেখেন, কথার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। আর আপনার পিছনে বিএনপি এই 50 টাকা নিচে কি ইশারা না, এটা কিসের টাকা? যেই দলই আসে সেই দলই চাঁদা খায়। তবে এখন তো কোনো দল নাই, তাহলে চাঁদাটা খায় কে? তুই কি বিয়ে দিয়ে লোক? তুই চাকরি করে বিয়ে দিয়ে? আমার কথা উল্টো না কো, তুই যে টাকাটা দিতে আইছস, তুই কি বিয়ে দিয়ে লোক? এরা যখন সামনে এসে এইভাবে টাকা চাইবে, ওদের পশ্চাৎ দেশটা লাল করে দিবেন। তুই কি বিয়ে দিয়ে লোক, কি বিআইডব্লিউ লোক কি না এটা জিজ্ঞেস করি। তুই গাড়িতে নাম, ভিডিও চল। এই দেশে যদি রাস্তায় গাড়ি চালাইতে হলে চান্দা দিতে হয়, তাহলে গাড়ি কেনার পরে বিআরটিতে কেন আমরা গিয়ে ট্যাক্স দেই? ট্যাক্স তো চান্দা রাস্তায় দিতে পারতাম। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক, প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই। ভাই মাপ চাই, আপনারা স্মরণ করতে হবে না, আপনি অনেক স্মরণ করে ফেলছেন, আজকের মতো ক্ষমতা যান। সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছে, এবার একটু শুনবো ইংরেজিতে ভাষণ। For country, for land, man, মানুষ people. নেতা, আপনার কাছে আমরা মাপ চাই, আপনি আর ইংরেজিতে বললেন না, আপনি বাংলায় বলেন, আমরা বাংলায় শুনতেই রাজি। মানুষের জন্য এবং দেশের জন্য আমি কাজ করব। মোহাম্মদ বেলাল, আমি বেলাল হোসেন, আমি সভাপতি প্রার্থী, আমার বাড়ি ধরমপুর। দেখেন, হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন নেতা হয়, আর সেই নেতা ওই হাজার মানুষের চাইতে বেশি অভিজ্ঞতা থাকতে হয়। এরা যদি হয় সমাজের নেতা, তাহলে শীতের দিনে খুঁজে পাবেন না খেতা। আমাদের ভোট, আমার ভোট আমি দেব, আমাদের ভোট, আমার ভোট, আমার হক, আমি ভোট দিতাম। তাই বলে কি আমি দানের শীষে দিয়ে ক্লান্ত হয়ে গেলাম, দিয়ে আসলাম। আমি বুঝছি ভাই, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট আপনি করবেন, যেটা করবেন। আপনার মনে হয় আইডি কার্ড নাই, আমি আপনার কথা শুনে বুঝছি আপনার এই দেশের নাগরিকত্ব কত মানে নাইগা, ওইটাই নাই, যেটা কইতে লইছি ওইটাই নাই। মানে এদের কথা শুনলে যা জানি তাও ভুলে যায়। দেখেন, এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনারা মজা পেয়েছেন। পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। ট্রেন চলে আসছে, আমার আবার বাড়ি যেতে হবে ভাই। আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ।